আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছেন আপনারা? আমি আবারও হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যারা নিয়মিত আমার ক্লাস দেখতেছেন, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন এবং আমার এই নতুন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু এইটুকুই রিকোয়েস্ট, যদি ভালো লাগে, ঠিক আছে? আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। ওকে, আসেন আমরা ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা শুরু করার জন্য আমরা যে ম্যাথটা থেকে আজকে শুরু করব, সার্বজনীন সেটের মানটা দেওয়া আছে, সেখান থেকে কিছু মান ম্যাথ ম্যাথ আছে, সেটা মান নির্ণয় করতে বলছে, সেটা আমরা করব আর কি। ঠিক আছে, সার্বজনীন সেট কি দ্বারা প্রকাশ করা? ইউ দ্বারা। ওকে, ইউ এর মানটা দেওয়া আছে ইউনিয়ন, ইউ বলতে ইউনিয়ন, সরি, হ্যাঁ, ইউনিয়ন 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। 1 থেকে 1 2 একদম এরকমভাবে কত পর্যন্ত? 9 পর্যন্ত। হ্যাঁ, আমি সব মানগুলো তুললাম না, তো তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপরে হচ্ছে এ এর মানটা দেওয়া আছে, এ সমান 1 2 3 4, 1 2 3 4। ওকে, বি এর মানটা দেওয়া আছে 2 4 6 8, জোর মান এক কথায়। বি এর মান দেওয়া আছে 2 4 6 8। আচ্ছা, সি এর মান দেওয়া আছে 3 4 5 6। 3 4 5 6। ওকে, আমরা এখন ম্যাথে চলে যাব। এখানে প্রথম 1 নাম্বার ম্যাথে বলা হয়েছে এ প্রাইম হোল প্রাইম নির্ণয় করো। ওকে, আর একটা ম্যাথ আমরা নিব, সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্র্যাকেট বি বাদ সি প্রাইম বা বার। ওকে, আর 3 নাম্বারটাও তুলে দেই, যারা হচ্ছে আমি 2 3 করে দিই, 1 2 করে দেবো, বাকিটা তোমরা করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, দেওয়া আছে এ ইন্টারসেকশন সি হোল প্রাইম। ওকে, এখানে ইন্টারসেকশন বা আরেকটা দেওয়া আছে তোমার 4 নাম্বার এ ইউনিয়ন বি। ওকে, আমরা এই ম্যাথগুলো এখন করার চেষ্টা করব। বলা হয়েছে নির্ণয় করো, কি নির্ণয় করতে হচ্ছে? মান নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা একটু মানটা নির্ণয় করার চেষ্টা করি। ওকে, প্রথমে আমরা কি করব? 1 নাম্বার হাই নাম্বার। ওকে, এখানে আমাদের দেওয়া আছে আমরা জানি, লিখব প্রথমে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? দেখো, এখন আমরা 1 নম্বরের যে মানটা দেওয়া আছে, এখানে আমরা জানি দিয়ে শুরু করব কেন? আচ্ছা, এ প্রাইম হোল প্রাইম যেহেতু দেওয়া আছে, তার মানে এই যে প্রাইম বা হোল প্রাইমের জন্য কি নিব? ইউনিয়নের মান নিব, ইউনিয়ন বাদ এ প্রাইম। ওকে, ওকে, তারপরে আমরা চলে যাব এই মানটা বের করার জন্য। আমরা এখন তার মানে প্রথমে কি করব? ইউনিয়নের মান বা এ প্রাইমের মানটা নির্ণয় করব। তার মানে আমরা লিখব এখানে এ প্রাইম। এ প্রাইম সমান কি? ইউনিয়ন বাদ এ। ওকে, এখন আমরা এখান থেকে কি নিব? ইউনিয়নের মান 1 2, কারণ 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7
8 9 তারপরে বাদ এর মানটা নিব এর মান কি 1 2 3 4 ওকে এক কথায় এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলা এখান থেকে বাদ দিতে হবে ঠিক আছে এখানে কি এই মানগুলা বাদ দিয়ে এই যে এ এর মানটা বাদ দিয়ে যা থাকবে সবগুলা মান আমরা এখানে নেব ওকে তাহলে আমরা কি কি নিতে পারি আমরা এখানে নিতে পারি 5 6 7 8 9 কারণ 1 2 3 4 এটা ওই জায়গায় এতে আছে সো এটা বাদ যাবে আর বাকি মানগুলো আমরা নিয়ে নেব তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5 6 7 8 9 এটা একদম সহজ এগুলো কিন্তু বেসিক জাস্ট বেসিকটা আমরা শেষ করে দিয়ে আমরা কঠিন ম্যাথগুলোতে চলে যাব পরবর্তী 2 নম্বরে আমাদের প্রশ্ন ছিল কি একটু দেখো সরি এখানে আমাদের কি চলে আসছে হ্যাঁ 2 নম্বরে ছিল 2 নম্বর প্রশ্নটা ছিল কি বি বাদ সি হোল প্রাইম এটা আমরা মানটা বের করব তাই না ওকে এইটা বের করার আগে আমাদের প্রথমে জানতে হবে আমরা আবার লিখবো আমরা জানি কেন লিখবো কারণ ইউনিয়ন থেকে আমাদের কোনটার মানটা আগে বের করে নিতে হবে সেটাকে জানতে হবে প্রথমে আমরা বি মাইনাস সি এ বি বা সি এর মানটা বের করে নেব বি বা সি এর মানটা বের করে নেব তারপরে ইউনিয়ন থেকে বি বা সিটা আমরা বিয়োগ করে দেব কথা ক্লিয়ার ওকে আমরা জানি এটা লিখতেও পারো যে এখানে লিখলে ভালো হয় তাহলে আমরা 2 নম্বর এখান থেকে শুরু করতে পারি এটা না লিখে আমরা ডিরেক্টলি লিখতে পারি এটা মান জাস্ট তুলে দেখালাম যে এটা তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে ওকে আমরা ডিরেক্ট লিখতে পারি আমরা যেহেতু সলভ করতেছি সো আমরা ডিরেক্ট লিখব আমরা জানি আমরা জানি ওকে আমরা জানি কি আমরা জানি হচ্ছে আমরা জানি বি বাদ সি হোল প্রাইম তার মানে আমরা এখানে কি লিখব ইউনিয়ন বাদ বি বাদ সি এখন আমরা যখন এইটা জানলাম তো আমাদের প্রথমে কোন মানটা বের করতে হবে ইউনিয়নের তো দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত তার মানে বি মাইনাস সি এর মানটা আগে বের করে নেব অতএব বি মাইনাস সি এর মানটা বের করে নাও বি এবং সি এর মানটা এখানে বসিয়ে দিবেন আচ্ছা এখানে 2 4 বি এর মান ছিল কি জোড় সংখ্যা 2 4 6 8 ওকে তারপরে আপনারা লিখবেন হচ্ছে এখানে বাদ সি এর মানটা বসাবেন সি এর মানটা বসাতে গেলে আমাদের সি এর মানটা কি ছিল 3 থেকে 6 পর্যন্ত 3 4 5 6 ওকে মান বসানো শেষ এখন আমরা বাদের ক্ষেত্রে আমরা কি বলছি আপনি একটু মাথায় রাখেন এর আগে আমরা এটা বাদ বা বিয়োগকে বিয়োগ বলা যাবে না কিন্তু এটা যদিও মাইনাসের মতো দেখা যাচ্ছে কিন্তু বাট এই সেক্টরের ক্ষেত্রে সেটের ক্ষেত্রে এখানে বাদ শব্দটা ইউজ করা হয় কথা ক্লিয়ার ওকে তার মানে আমরা এখানে খুঁজে নিব এখানে কি কি মান দেওয়া আছে আমরা কমন মানগুলো এখানে দেখেন যে 3 4 5 6 3 4 4 5 6 মিলে গেছে 4 4 মিলে গেছে 5 9 6 আছে মিলে গেছে এই দুইটাই শুধু কম এখানে মিলে গেছে যদি আর বাকিগুলো মেলে না তাহলে মানে এখানে আমরা কি কি থাকতে পারে এখানে বাদ দিয়ে এই ঘরের মানটা শুধু থাকবে এখান থেকে একটাও নেওয়া যাবে না এটা বাদ মানে বাদ এক কথা কি আপনি এটা ফেলে দিয়েছেন বিয়োগ করে দিয়েছেন সবগুলা ঠিক আছে ওই ছেকে থেকে যে মানগুলো কমন এখানে থাকবে সেটা আপনি বাদ দিয়ে যে থাকবে ওইটা রেখে দেবেন ওটাই অ্যান্সার হবে তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে কি 2 8 ওকে আমি বারবার রিপিট করতেছি ঠিক আছে আপনার যতটুকু সহজভাবে টেকনিক দিয়ে
বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আমরা এতটুকু ক্লিয়ার করলাম। এখন আমরা ডিরেক্ট ওই ম্যাথটা করতে যাব, যেই ম্যাথটা আমাদের করতে বলছে। বি হোল প্রাইম, তার মানে আমরা সার্বজনীন সেটটা নেব, ইউনিয়ন মাইনাস বি বাদ সি এর মানটা পেয়ে গেছি। এখন আমরা ইউনিয়নের মানটা নিব 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তারপরে আমরা বি বা সি এর মানটা কি আসছে 2 মাইনাস 2,8। ওকে, এখন এখানে অ্যান্সার কি আসে দেখেন, 2,8 বাদ দিবেন। এখানে 2,8 থাকলেও বাদ দিবেন, না থাকলেও বাদ দিবেন, বাট যেটা কমন এখানে পাবেন সেটা বাদ দিয়ে দিবেন। 2,8 আমাদের আছে, তার মানে এই দুইটা মান বাদ যাবে। আমি আবার রিপিট করতেছি, এখানে যে কমন মানগুলো পাবেন এই ইউনিয়ন বা সার্বজনীন সেটে, সেটা নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? ওকে, আর বাকি মানগুলো রাখবেন। তার মানে এখানে অ্যান্সার হবে 1 3 4 5 6 7 9, এটাই অ্যান্সার 2 নম্বরের। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে এ ইন্টারসেকশন সি হোল প্রাইমের মানটা আমরা এখানে শুধু ইন্টারসেকশনের ক্ষেত্রে আমি বুঝে দেবো যে এ ইন্টারসেকশন সি, আর বাতের যে বিষয়টা এটা তো আপনি পারবেন বা ঠিক আছে। আর ইউনিয়নের বিষয়টা আমি বুঝে দেব যে মানটা কিভাবে বের করবেন। আমাদের 3 4 করার জন্য এ ইন্টারসেকশন সি এর মান কিভাবে বের করতে হয় আমি জাস্ট এইটুকু বুঝিয়ে দিব, আর বাকি মানগুলো আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এ ইন্টারসেকশন সি, এ এর মানটা কি দেওয়া ছিল 1 2 3 4, 1 2 3 4। ওকে, তারপরে ইন্টারসেকশন সি এর মানটা ছিল সি এর মানটা হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। ওকে, আপনি ইন্টারসেকশন মানে হচ্ছে যেটাকে এন, হ্যাঁ, এটার মানে হচ্ছে কি কমন মান। কমন কি আছে এখানে দেখেন, শুধু কমন আছে 4, এখানেও 4 আছে, 3 এখানেও 3 আছে, তার মানে 3 4 অ্যান্সার হবে, 3 4 অ্যান্সার। ওকে, ইন্টারসেকশন বুঝলেন। এখন এ ইউনিয়ন বি, জাস্ট এটা বুঝিয়ে দিয়ে ক্লাসটা শেষ করব, কারণ আমরা ফেসবুকে হয়তো 15-20 মিনিট ক্লাস নিতে পারবো, বাট ইউটিউবে প্রথম দিকে 15 মিনিটের উপর ক্লাস নেওয়া যায় না, বুঝতে পারছেন আপনারা। তারপরে আমরা বলছি 4 নম্বরের জন্য এ ইউনিয়ন বি, এটা আমরা কিভাবে নিব। এ ইউনিয়ন বি এর মান বের করতে পারলে আপনি বাকিটা পারবেন। এ ইউনিয়ন বি এর মান বের করার জন্য এ এর মান কি কি ছিল সেটা আগে আমরা নিব। এ এর মানটা কি, এ এর মানটা হচ্ছে 1 2 3 4। ওকে, এর মান নিলাম, তারপর আমরা ইউনিয়ন নিব। আর তারপর বি এর মানটা কি ছিল আমাদের, বি এর মানটা ছিল যেটা হচ্ছে জোড় সংখ্যা একদম, আমি একটু দেখে নিচ্ছি, 2 4 6 8, 2 4 6 8। ওকে, এখন আমরা এটা কিভাবে লিখব, তাই না। এই ইউনিয়ন মানে হচ্ছে আপনার যে মানটা এখানে কমন মিলে যাবে এখানেও আছে সেই মানটা একবারই নিতে পারবেন, আবার আপনি দুইবার নেন না। তারপরে আপনার যা মানগুলা যে মানগুলো আছে সবগুলো একবার করে নিতে হবে। ঠিক আছে, এখানে যা আছে সব মানে নিতে হবে। তার মানে আমরা এখানে নিতে পারি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কত আছে 6 আছে, তারপরে 8। হ্যাঁ হ্যাঁ, তারপরে 6, তারপরে 8। ওকে, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। বাকি জাস্ট আপনি মাইনাস বা বাদ মানটা বের করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ক্লাস আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।